আসসালামু আলাইকুম। আমি রিয়াল আজিজ আনসারি, ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে সিট্রিজিন সম্বন্ধে। আমরা যে সিট্রিজিন খাই, কী কারণে খাই, যে কী কী ক্ষেত্রে আমরা খাই, বা অ্যালার্জিক রিয়াকশানের জন্য খাই, বা কারো অ্যালার্জি হয়েছে সিট্রিজিন নিয়ে নিলাম, বা হয়তো ঠান্ডা লেগেছে সিট্রিজিন নিয়ে নিলাম। সেক্ষেত্রে আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যে সিট্রিজিন কিভাবে ঘুম করায়, বা অনেকের মুখে শুনবেন যে সিট্রিজিন খেলে খুব ঘুম পায়। হ্যাঁ, এটা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সিট্রিজিন কিভাবে আমাদের বডিতে কাজ করে। তো সিট্রিজিন যেটা ঘুম করাবে কীভাবে, আমরা নর্মালি সিট্রিজিন খেলাম, খাওয়ার পরে কী হবে, পেটে যাবে, গাটে গিয়ে অ্যাবজর্ব হবে, ব্লাডে যাবে, ব্লাডেও অ্যাবজর্ব হবে। প্রাইমারিলি ব্লাডেই অ্যাবজর্ব হয় বেশি। এবার এর একটা স্পেশাল ফিচার্স আছে অন্যান্য ড্রাগস থেকে, যেমন যেসব আমরা নর্মালি ওষুধ খাই, ড্রাগস মানে ওষুধ এক কথায়। তো যেসব ওষুধ খাই আমরা, সেক্ষেত্রে ওই সব জিনিসের স্পেশাল প্রপার্টি নাই যে ওরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে। সেহেতু সিট্রিজিন একটাই এমন একটা ওষুধ, যে এটা একটা অ্যান্টিহিস্টামিন, যে ও কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতে পারে। তো সিট্রিজিন আমরা নর্মালি খেলাম, গাটে গিয়ে ব্লাডে গিয়ে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার পর ওর স্পেশাল ফিচার হিসেবে ও ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করলো। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার পরে ব্রেনে একটা H1 রিসেপ্টর বলে একটা থাকে। তো H1 রিসেপ্টরের উপরে বাইন্ড করবে এবং সেটাকে ব্লক করে দেবে, এবং সেটাকে বাইন্ড স্টার্ট। করলো এবং ব্লক করে দিল। ব্লক করার পরে কি করবে, মাইল্ড স্লিপ অ্যান্ড সিডেশন করাবে। তো স্লিপের আমাদের সেক্ষেত্রে আমরা সিট্রিজিন থেকে বেশি আমরা প্রেফার করি কি ওষুধ, লেভোসিট্রিজিন। লেভোসিট্রিজিনের সেরকম এই সব ইফেক্টগুলো দেখা যায় না। এটা হচ্ছে প্রথমত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব, যে এটা কিভাবে, ওষুধটা কিভাবে কাজ করে, সিট্রিজিন কিভাবে আমাদের বডির উপরে কাজ করে বা অ্যাক্ট করে কিভাবে। যেহেতু সিট্রিজিনটা একটা অ্যান্টিহিস্টামিন, সেহেতু আগে অ্যান্টিহিস্টামিন বলার আগে আপনার প্রথমত একটা বিষয় নিয়ে জানতে হবে, যে হিস্টামিন জিনিসটা কি। এটা একটা হচ্ছে কেমিক্যাল মিডিয়েটরস, হিস্টামিনটা। হিস্টামিন আমাদের ব্রেন বডির উপরে কাজ করে, তারপরে কি করায়, ইচিং করাবে, স্নিজিং করাবে, এবং একটা জিনিস করায় রানিং নোজ, যেটাতে নাক দিয়ে পানি পড়ে। তো সেহেতু আহ, তো এইসব জিনিস প্রভাবগুলো হয়, ইচিং, স্নিজিং, রানিং নোজ, এইসব হয় কারণটা হচ্ছে কি, H1 রিসেপ্টরটা এর উপরে বাইন্ড করে। তো আমরা এর ক্ষেত্রে কি অ্যান্টিহিস্টামিন নিই। অ্যান্টিহিস্টামিন অবশ্য অ্যান্টিওয়ার্ড, মানে কি এর বিপরীতে কাজ করবে। সেহেতু H1 রিসেপ্টরের উপরে যদি কাজ করে, সেই জিনিসটাকে ব্লক করে দেবে। এবার H1 রিসেপ্টরটা ব্লক হয়ে গেলে কি হবে, এই সব সিমটমসগুলো আর দেখা যাবে না। তো এইসব সিমটমস না দেখা গেলে কি হবে, নর্মালি আমাদের ওষুধ কাজ করেছে এটা বুঝতে হবে। আর নর্মালি সিট্রিজিনটা কি আমরা বেশি বেশি পরিমাণে খেলে, বা এর অ্যাডভার্স ইফেক্ট কী কী হতে পারে, যে হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে, তারপরে হতে পারে বেশি বেশি ঘুমের প্রভাব পড়তে পারে। তো আজকে ভিডিও এতদূর পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।